ওয়ার্ডের নোংরা আবর্জনা বেচে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন ইসলামপুর পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 17টি ওয়ার্ডে নোংরা আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন ইসলামপুর পৌরসভা। ইসলামপুর পৌরসভার কিছু দূরে একটি ডাম্পিং গ্রাউন্ড বানানো হয়েছে। সেখান থেকেই পচনশীল এবং অপচনশীল পদার্থ বাছাই করে যা অপচনশীল তা বাইরে বিক্রি করছে ইসলামপুর পৌরসভা। কিছুদিন আগেই যা অপচনশীল নোংরা আবর্জনা 1,48,000 টাকা বিক্রি হয়েছে। পরবর্তীতে একটি সংস্থার কাছে বছরে 1 লাখ টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যা এখনো পর্যন্ত 2,48,000 টাকার অপচনশীল নোংরা আবর্জনা বিক্রি হয়েছে এবং যা পচনশীল সেই সব জিনিস দিয়ে জৈব সার তৈরি করা হবে। ইতিমধ্যেই তার প্ল্যানিং হয়ে গিয়েছে। কলকাতা থেকেও আধিকারিকরা এসেও দেখে গিয়েছে। যদি জৈব সার তৈরি করা হয় তাহলে রাসায়নিক সার থেকে এই জৈব সার কম দামে পাবেন চাষিরা, ফলে চাষিদের উপকৃত হবেন বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার আধিকারিকরা। অন্যদিকে ইসলামপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাবলু নাথ জানিয়েছেন, এখনো পর্যন্ত যা অপচনশীল নোংরা আবর্জনা আছে তা 2,48,000 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি এই টাকায় পৌরসভার উন্নয়নের কাজেই ব্যবহার করা হবে। ইতিমধ্যেই উন্নয়নের স্বার্থে কাজ করা হচ্ছে। পাশাপাশি ইসলামপুর পৌরসভার বাসিন্দারাও এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল কি বললেন শুনে নেব। বর্জ্য যেটা ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয় সেটাকে ওখানে সেগ্রিগেট করতে হয়। সেগ্রিগেট করতে আমাদের যা খরচ হয়েছিল সেটা আমরা ওটা বিক্রি করে টাকা পেয়েছিলাম 1,48,000 টাকা। তার বেশি 1,60,000 টাকার মতো আমাদের ওটা বাছাই করতেই খরচ হয়ে গেছিলো। পরবর্তীকালে আমরা সেটাকে বছরে 1 লাখ টাকা করে লিজ দিয়ে দিয়েছি। এখন যে বাছাই করবে তার টাকা যে লিজ নিয়েছে সে দিবে। আমাদের পৌরসভায় সে 1 লাখ টাকা বছরে দিয়ে দিবে ওই বর্জ্য বাবদ। বলছি মানে রিসাইকেল করা হচ্ছে না কি? যদি না ও প্লাস্টিক ওরা নিয়ে যাচ্ছে ওখানে সেগ্রিগেট করে, যে প্লাস্টিকগুলো রিসাইকেল করা যাবে সেই প্লাস্টিকগুলো ওরা নিয়ে চলে যাচ্ছে। মানে দেখিয়েছে এখন তো অতটা বেশি প্লাস্টিক আসছে না। যত বেশি প্লাস্টিক আসবে তখন সে আরও বেশি টাকা দেবে। আপাতত আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে বছরে 1 লাখ টাকা ওকে লিজ দিয়েছি। 1 বছরে যত লেবার পেমেন্ট হবে সেটা সে করবে, পৌরসভাকে 1 লাখ টাকা বছরে জমা দেবে। এটা কি ভালো? না, দিকটা ভালো, কারণ পৌরসভার আর যেগুলা বর্জ্য পদার্থ যেটা আমরা বলি যে পচনশীল, সেগুলোকেও আগামী দিনে আমরা সারে ব্যবহার করতে পারবো। এবং যেগুলা অপচনশীল ওগুলোকে সেগ্রিগেট করে এটা এইভাবেই যারা আছেন এজেন্সি আছে তারা যারা এটাকে ব্যবহার করে রিসাইক্লিং যারা করে তারা নিয়ে যাবে। দেখুন, যখন সুরা থেকে আমাদেরকে যে একটা ইন্টারেস্ট দিয়েছিল তার মধ্যে আমাদেরকে বলেছিল 2টো ওয়ার্ড নিয়ে প্রথমে সেগ্রিগেটেড ওয়েস্টটাকে নিয়ে গিয়ে একটাতে ড্রাই ওয়েস্ট একটাতে ওয়েস্ট রাখার জন্য। তো পরে 17টা ওয়ার্ড থেকে আমরা সেগ্রিগেট হিসাবে যেহেতু কালেকশন করছি, তো ওইটুকু জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে ড্রাই ওয়েস্টটাকে আমরা শুধুমাত্র সেগ্রিগেট করে সেটা আমরা প্রথমে নিজেরাই আমরা বিক্রি করছিলাম, যার জন্য আমরা 1,48,000 টাকা বিক্রি করলাম। পরবর্তীকালে আগস্ট মাস থেকে আমরা এজেন্সিকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা প্রতি বছর 1 লাখ টাকা করে এজেন্সির মাধ্যমে পাবো। এবং এই 1 লাখ টাকা আমরা পাবো, ওনারা নিজেরাই যে আবর্জনাটা আছে নিজেরা সেগ্রিগেট করে নিজেরাই বিক্রি করবে। এখনো পর্যন্ত কত টাকার মতো মানে বিক্রি হয়েছে? 1,48,000 টাকা আগে হয়েছিল, আর 1 লাখ টাকা আমরা এদিকে এজেন্সিকে দিয়েছি, 2,48,000 টাকার মতো হয়েছে। আর ওয়েস্ট যেটা আছে সেটা যে সিপিইউ বলে সেন্ট্রাল প্রসেস ইউনিট একটা হবে, যেটা আমার সুরার কথা চলছে। সেন্ট্রাল প্রসেস ইউনিট হয়ে যাওয়ার পরে আমরা যে ওয়েস্টটা আছে ওটা আমরা রাসায়নিক সারটা তৈরি করবো। এই টাকাটা যে পৌরসভা ঘটনাটা হচ্ছে বিগত দিনে আমাদের ডাম্পিং গ্রাউন্ড ছিল না, তো বছর 3-4 হলো আমরা ডাম্পিং গ্রাউন্ডটাকে আমাদের পৌরসভা নিয়ে নেয়, জায়গাটা জায়গা কেনার পরে আমরা ওখানটায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করি। এবং ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার পর বছরখানিক হলো আমরা যে আবর্জনাগুলো যেগুলো আপনার পচনশীল এবং যেগুলো অপচনশীল সেখানটায় ওখানে লেবার লাগিয়ে আমরা ওটাকে ভাগ করি। ভাগ করার পরে যেটা পচনশীল সেটা রাসায়নিক সার হিসাবে ব্যবহার হবে, আর যেটা অপচনশীল সেটা মার্কেটে যেটা বিক্রি হয়, সেটা মার্কেট বলতে এখানে না, কলকাতার যারা কেনে তারা এখানে এসে আমাদের এটা নিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পৌরসভার কিছু আর্থিক লাভও হয় এবং যেটা পচনশীল
যেটা রাসায়নিক সার ব্যবহার হবে, সেই রাসায়নিক সার ব্যবহারেও আমরা সেটা আমাদের পৌরসভার কিছু উপার্জন হবে। এবং তৎসহ যেটা বেশি করে ভালো হবে সেটা হলো চাষাবাদের ক্ষেত্রে যারা মানে জৈব সার ব্যবহার করে যারা চাষাবাদ করছে রাসায়নিক সারের বদলে, তাদের ক্ষেত্রে এই জৈব সারের প্রক্রিয়াটা আমরা মোটামুটি যারা চাষি আছে তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ইসলামপুর কেন, ইসলামপুরের মানে পৌরসভা ছাড়াও ইসলামপুর লাগোয়া যে গ্রামগুলো আছে এবং যেই চাষিরা আছে সেই চাষিরাও এতে উপকৃত হবে। এতে যেমন আমাদের পৌরসভারও কিছু উপার্জন হবে,